একটা জায়গাতে নয়, প্রত্যেকটা জায়গাতে এবং থোকায় থোকায়। এইটাতে দেখুন আছে 4, 4, 8টা, এইভাবে এর লেবু হয়ে আছে। যে এত পরিমাণ লেবু আমি দেখিনি এর আগে। আমাদের যারা ছাদ বাগান করি তাদের অনেক সময় দেখা যায় যে পিক সিজনে, অর্থাৎ লেবুর যে সময়টাতে দাম থাকে, গাছে লেবু কম থাকে। এটার এখনো কিন্তু এর প্রায় ডবলের কাছাকাছি এর সাইজ হবে, আর এই সময়েও এর রস যথেষ্ট আছে। আর গন্ধরাজ লেবু মানে বুঝতেই পাচ্ছেন যে এক থালা ভাত, তাতে ঘি আর গন্ধরাজ লেবু যদি নিংড়ে দেওয়া হয়, তার স্মেল, তাতেই আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবং যে পরিমাণ আমাকে লেবু গিফট দিয়েছেন, এনারকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি নীলকমল দাস, আর বিউটি অফ নেচার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেখানে এসেছি সেটা কিন্তু আমার বাগান না, আমার প্রথম অন্যের একটা বাগানে আমি ভিডিও করতে এসেছি। তার কারণ হচ্ছে কি, দেখুন যে এই গাছটা একটা গন্ধরাজ লেবু গাছ। এই গাছে যে পরিমাণ ফল হয়ে আছে এবং একটা ভালো জাতের এটা গন্ধরাজের লেবু, তো সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। এবং দেখুন যে এর ফলন কি পরিমাণ হয়েছে। আমরা অমনিতেই বিভিন্ন সময়ে দেখি বা আমরা আমাদের থাম্বনেলে দিই যে 1000 খানেক ফুল ফুটবে, 1000 খানেক ফল হবে। বাস্তবে আমরা অনেক সময়ই দেখাতে পারি না, কিন্তু আজকে এই গাছটাতে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন যে 1000-এর উপরেও লেবু হয়ে আছে। আর কি না, এটা অনবরত হারভেস্টিং চলছে এবং প্রত্যেকটা জায়গাতে দেখুন। আর এর সাইজ দেখুন, এক একটা লেবুর সাইজ আপনারা দেখুন। তো এইভাবে সমস্ত গাছটাতে, যে একটা জায়গাতে নয়, প্রত্যেকটা জায়গাতে এবং থোকায় থোকায়, এইটাতে দেখুন আছে 4, 4, 8টা, এইভাবে এর লেবু হয়ে আছে। যে এত পরিমাণ লেবু আমি দেখিনি এর আগে। আর এটা আছে মাটিতে। আমরা ছাদ বাগানে যেটা করি সেটা টবে এতটা ফল ফলানো সম্ভব হয় না, কিন্তু এই মাটিতে একটা ভালো জাতের যদি লেবু গাছ লাগানো যায়, আর এই গন্ধরাজ লেবু, এর সেন্ট এবং এর পাতারও যে সেন্ট, সেটা অভূতপূর্ব। তো চলে আসছি এখানে আপনাদের যে এই গাছের ওনার, মানে যার বাগান, ওনার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই। আর এই রকম লেবু যদি আমরা আমাদের বাগানে ফলাতে চাই, তাহলে তার কি পরিচর্যা করতে হবে, গাছটা কত দিনের, এবং এর কি কীটনাশক বা কি পরিচর্যা করা হয়, সেটা একটু আপনাদের কাছে শেয়ার করব। চলে আসছি দাদার কাছে। এই দাদার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আপনার নাম আর আমরা এটা কোথায় আছি? নাম হচ্ছে শঙ্কর ফটিকা, আর আছে নারায়ণপুর। গঞ্জ নারায়ণপুর মানে তমলুক? না, ও এটা নারায়ণপুর, এটা চাঁদকুয়া। চাঁদকুয়া বাজার, ওটাকে গঞ্জ নারায়ণপুর। আচ্ছা 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 আচ্ছা। তো আপনার এই যে মাটিতে আপনার অনেকটা জায়গা আছে বলে আপনি এই লেবু গাছটা লাগিয়েছেন। এই যে গাছটাতে, এটা গন্ধরাজ লেবু এবং যেটা আমরা অরিজিনাল গন্ধরাজ বলি, তাই তো? আচ্ছা, এর কি ফলন, যেটা আমরা দেখছি পুরো নিচ থেকে একদম গোড়া থেকে যে পরিমাণ ফলন হয়ে আছে, এটা কি প্রত্যেক বছর হয়? না, এই বছরই সবচেয়ে ভালো। ও, এবছর সবচেয়ে বেশি হয়েছে। আর আর গাছটা কতদিন? গাছটা বছর চারেকের গাছ। আর 4 বছর থেকেই দিচ্ছে না 1-2 বছর পর থেকে? প্রথম বছর থেকেই ফলটা দিচ্ছে। প্রথম বছর না, দ্বিতীয় বছর থেকে আস্তে আস্তে এটা বাড়ছে। আর এই যে ফলন আপনার গাছে হয়ে আছে, এটা তো আপনার ফ্যামিলিতে
কি কেবলমাত্র খাওয়া হয় না এটাকে বিক্রিও করেন? না, বিক্রি করা হয়। আচ্ছা, তাহলে এইটা আপনার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রত্যেকেই দেওয়া হয় এবং সবাইকে বলি যে এই গাছের চারা নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, ও এই গাছের চারাও আপনি তৈরি করতে পারেন? তৈরি করি। তা এইটাকে তৈরি করার জন্য কি গ্রাফটিং করেন না কলম করেন না কোন পদ্ধতিতে করেন? খুব সহজ পদ্ধতি, ডাল কেটে বালিতে পুঁতে দিলেই গাছ হয়ে যায়। বাহ, এ তো সত্যি অভূতপূর্ব ব্যাপার যে এই গাছের যদি আমরা এই রকম ডাল কেটে দিই, ডাল কেটে তাহলে মাটিতে পুঁতে দিলেই এর চারা বেরিয়ে যায়। দর্শক, আজকে একটা নতুন জিনিস দেখলেন যে আমরা রুট হরমোন, অ্যালোভেরা জেল বা এখানে কলম বেঁধে অনেক কিছু কায়দা কসরত করে গাছের চারা তৈরি করি, কিন্তু ইনি বলছেন এবং অনেককেও এই চারা দিয়েছেন, এবং আপনাদেরকে চুপি চুপি বলে রাখি যে এই চারা কিন্তু আমিও নিয়ে গেছি, ঠিক আছে? এবং পদ্ধতি একদম সঠিক বলেছেন যে এই গাছের ডালকে কেবলমাত্র কেটে যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। এই তলার দিকে যে ডালগুলো আছে, আচ্ছা, ওই ডালকে এই এরকম টাইপের যে ডালগুলো আছে, হ্যাঁ হ্যাঁ, তাতে যদি নিয়ে এখানে যদি মাটি চাপা দিয়ে দেওয়া হয়, আচ্ছা, কিছুদিন পরে দেখা যাবে যে এইখান থেকে শিকড় বেরিয়ে গেছে। বাহ, এবং তখন এইখান থেকে কেটে এটাকে আরেকটা নতুন গাছ হিসেবে তৈরি করা হয়, লাগানো যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গাছে ধরুন আপনার গাছ দেখছি অনেক ফ্রেশ, সবুজ সতেজ হয়ে আছে, সুন্দর, এবং শুধু এই পাশটা রোদ আছে। আমরা যদি বাগানটার মানে গাছটার চারপাশে ঘুরে দেখি, এই ফলন কিন্তু সর্বত্রই আছে। আচ্ছা, এই ফলন আনার জন্য আপনি কি ফুল ফোটার আগে কিছু পরিচর্যা করেছিলেন? না, কিছুই পরিচর্যা করেন না। ফুল আসার জন্য হচ্ছে লেবু গাছে, যে কোনো লেবু গাছেই আচ্ছা, সবচেয়ে ভালো একটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ফুল আসার কিছুদিন আগে থেকে কপার সালফেট, আচ্ছা, মানে পুঁতে তুতে, পুঁতে জলে গুলে গাছের গোড়ায় দিলে খুব ভালো। আচ্ছা, এটা আমরা অনেকেই জানি যে লেবু গাছ, মৌসুমি গাছ, মালটা গাছ এরা কোপারটাকে পছন্দ করে। আমরা ওই জন্য কোপারযুক্ত ফাঙ্গিসাইড ব্লাইটক্স দিতে বলি। আর ইনি যেটা বলছেন যে কোপার সালফেট, তাতে কোপারও আছে আবার সালফারও আছে, সেইটা এই গাছের গোড়ায় দেয়া হয়, আর কিছু দেয়া হয়নি। আচ্ছা, আপনার এই মাটিটা কি কিছু ফেলানো হয়েছে এই মাটিতে, না এইটা আগে থেকেই ছিল? এবছর এত লেবু হওয়ার কারণ হচ্ছে পুকুর থেকে পাঁক মাটি তুলে এই বছরই ফেলা হয়েছে। আচ্ছা, সেই জন্যই মানে অবিশ্বাস্য ফলন হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে দর্শক আপনারা বুঝতে পারলেন যেটা আমি আমার কলা গাছের ভিডিওতে বলেছিলাম, যে পাঁক যদি দেন কোনো গাছের গোড়ায় তাহলে সেই গাছের বাম্পার ফলন হয়। আর এনারও যে পুকুর সামনে আছে, সেই পুকুরের পাঁক মাটি এই গাছের গোড়ায় দেওয়া হয়েছিল ওই অক্টোবর নভেম্বরের দিকে, না তারও আগে? না, জুন জুলাই, হ্যাঁ, আচ্ছা, ওই জুলাই, মানে আগের বছর গরমের সময় এটা পাঁকটা কেটে এর গোড়ায় দেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে লেবু গাছটা, এই লেবু গাছে কি বছরে একবারই ফল হয়, না মোটামুটি কম বেশি অন্যান্য সময় হয়? দুবার হবেই, কিন্তু গাছের পরিচর্যা যদি ঠিকমতো করা হয় 3বারও হতে পারে, মানে সারা বছর আপনি লেবু পেতে পারেন। বাহ, এই লেবু পাকার আগেই এই গাছে আবার ফুল চলে আসে। আচ্ছা, অর্থাৎ এইটা পাকতে আরো ধরুন মাসখানেক বা 2 মাস লাগবে? মাসখানেক, 1 মাস। তাহলে 1 মাস পরে এই লেবুটা যখন হারভেস্টিং প্রায় শেষের মুখে, তখন আবার ফুল চলে আসে? হ্যাঁ, এই যে তলার দিকে যে ছোট ছোট লেবুগুলো আছে, এইগুলো, আচ্ছা, এইগুলো হচ্ছে মানে এর অনেক পরের অবশ্যই। এইটা দর্শক দেখুন যে এই রকম কিছু লেবু আছে, পুরো গাছে আছে তলার দিকে ছোট লেবু আছে সব। এইটা ওই ফুল যখন ফুটেছিল তারপরে আবার এরপরে বর্ষাকালের দিকে এটাতে আবার ফুল চলে আসে। আচ্ছা, তাহলে এইটা অন্তত 2বার হয়? 2বার হবেই। আর যদি এর আরো যত্ন আত্তি করা হয় তাহলে বলছেন যে 3বারও হতে পারে। আর এই গাছে কি কোনো কীটনাশক আপনি ব্যবহার করেছেন? যে যেমন ধরুন এই যে কিছু কিছু পোকা আপনার এখানে দেখা যাচ্ছে পাতায়,
তো এটার জন্য আপনি কিছু ব্যবহার করেননি, না না কারণ গাছটা আপনার মাটিতে আছে এবং আপনি রাসায়নিক ইউজ করতে চান না। না। তো তাহলেও আপনি যদি পারেন নিম তেল বা কাকারটাও একটা হচ্ছে আমাদের জৈব কীটনাশক, সেইটা প্রয়োগ করলে দেখবেন গাছটার একদম এই সব রোগবালাই আর থাকবে না। আর দর্শক, এই ধরনের যদি একটা লেবু গাছ আপনারা আপনাদের বাগানে যদি করেন, তাহলে আপনারা তো উপকৃত হবেন, আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে দিয়েও আপনি শেষ করতে পারবেন না। তো একবার আপনাদেরকে এই গাছটার চারপাশ একটু ঘুরিয়ে দেখাই, আসুন। যে এই দিকের ডালগুলাতে তো ফলন তো প্রচুর হয়েছে, এছাড়াও দেখুন যে ক্যামেরাটা অন করেই আপনাদেরকে এই দিকেও দেখুন কি পরিমাণ ফলন হয়ে আছে। এই দিক থেকে সরে আসি, এই ডালকে এখানে বেঁধে তুলে রাখা হয়েছিল, না হলে দেখুন একদম মাটিতে ঝুঁকে যাচ্ছে। এই দিকে প্রত্যেকটা জায়গাতে আপনারা দেখুন যে নিচের দিকেও কি পরিমাণ লেবু হয়ে আছে। এটা ওই গাছটার পেছনের দিক, সেখানে থেকেও দেখুন যে কি পরিমাণ ফলন হয়ে আছে। আর গাছটা হচ্ছে বছর চারেকের গাছ, তার গোড়া থেকেই 3টে ডাল বেরিয়ে তারপর এইটা এরকম ঝোপালো হয়ে গেছে। আর লেবু গাছের আকৃতি নর্মালি যারা মাটিতে লাগায় এইরকম একটা বড় সাইজের লেবু গাছ রেডি হয়ে যায়। এই দিকে প্রত্যেকটা জায়গাতে যে লেবু প্রচুর পরিমাণে এখানে হয়েছে। দেখুন এখানে ওই গাছের 2টো ডাল এখানে পুঁতে দেওয়া হয়েছিল, আচ্ছা, বা এখানে ফেলে দিয়েছিলেন ওনারা। ডালটা কেটে দেওয়ার পর তাতে একটু মাটি চাপা টাপা পড়ে যাওয়ার পর দেখুন এইটা দুটাই অলরেডি গাছ হয়ে গেছে। আবার এই ডালটার মোজা দেখুন, এই ডালটার এখানে একটা শিকড় অলরেডি রেডি হয়ে গেছে। আবার এই দিকটাতেও দেখুন এখানে শিকড় দিয়ে রেডি হয়ে গেছে। আবার সামনের দিকেও দেখুন এইটাও একটা, অর্থাৎ এই ডালটা থেকে যদি আমরা এখানে কেটে দেই তাহলে এইটা একটা গাছ, এইটা থেকে এখানে কেটে দিলে এটা একটা গাছ বা চারা, আবার এখান থেকে কেটে দিলে ওইটা একটা চারা হয়ে যাচ্ছে। অর্থাৎ উনি যে বলেছিলেন যে গাছের ডাল থেকেই পুঁতে দিলে চারা হয়ে যায়, এইটাই আপনারা দেখে বুঝতে পারছেন। দর্শক, এই যে লেবু আমাদের যারা ছাদ বাগান করি তাদের অনেক সময় দেখা যায় যে পিক সিজনে, অর্থাৎ লেবুর যে সময়টাতে দাম থাকে গাছে লেবু কম থাকে, কিন্তু এনাদের এখানে দেখুন যে এই লেবু অলরেডি হারভেস্টিং শুরু হয়ে গেছে। আজকে বেশ কিছু লেবু উনি তুললেন এবং আমাকে গিফট দিলেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল এই বর্ষাকালের সময় থেকেই তোলা উচিত, কারণ এখন যা রস আছে এটা যদি 1 মাস পরে তোলা হতো প্রায় ডবলের মতো এর সাইজও হয়ে যেত, রসও প্রচুর হতো। আচ্ছা, এর প্লাস পয়েন্ট হচ্ছে এর মধ্যে প্রচুর রস। আচ্ছা, তাহলে দর্শক বুঝতে পারলেন যে এটার এখনো কিন্তু এর প্রায় ডবলের কাছাকাছি এর সাইজ হবে, আর এই সময়েও এর রস যথেষ্ট আছে। আর গন্ধরাজ লেবু মানে বুঝতেই পাচ্ছেন যে 1 থালা ভাত, তাতে ঘি আর গন্ধরাজ লেবু যদি নিংড়ে দেওয়া হয়, তার স্মেল তাতেই আমাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এবং যে পরিমাণ আমাকে লেবু গিফট দিয়েছেন এনারকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দীর্ঘায়িত করছি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।